নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শিল্পাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুজির পরোটা, যেটা খেতে খুব সুস্বাদু এবং খুব নরমও হয় এবং বানানো খুবই সহজ। এই পরোটাটা বানানোর জন্য আমি যেটা নিয়েছি তা হলো, প্রথমে নিয়েছি কিছুটা সুজি এবং নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে কিছুক্ষণ শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। ঠিক যতটা জল দিলে সুজির একটা ডো তৈরি হয়, ঠিক ততটাই জল দিতে হবে। তাই সুজিতে অল্প অল্প করে জল দেওয়া ভালো, একেবারে জল না দেওয়াই উচিত। তো এরকম নাড়তে নাড়তে সুজিটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। এবার একটা পাত্রে সুজিটাকে ঢেলে নিয়ে তাতে যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব। ডোটা তৈরি করার আগে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা জল গরম করার সময় বা সুজিটা রেডি করার সময় দেওয়া যায়। আচ্ছা, এবার দিয়ে দিলাম সামান্য চিনি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এবার বেশ কিছুক্ষণ ধরে এই সুজিটা গরম অবস্থায় থাকাকালীনই পুরো প্রসেসটা তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মেখে মেখে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিলাম। আচ্ছা, এই ডোটা তৈরি করার পর হঠাৎ মনে পড়লো আমার ঘরে মিষ্টির রস আছে, নলেন গুড়ের রসগোল্লার রস। তো সেই রসটাকে আমি অ্যাড করে দিলাম। তো তোমাদের এখন যদি এরকম থাকে তোমরা অ্যাড করতে পারো, এটা একেবারেই অপশনাল। আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি। তো সেটাকেও এবার ডোটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। তো ডোটা ঠিক এরকম তৈরি হয়েছে। এবার ডোগুলো থেকে অল্প অল্প করে খণ্ড বের করে সেগুলোকে ময়দার গুঁড়ো দিয়ে যতটা পরিমাণ বড় করা যায় ততটা বড় করে রুটির সাইজে বেলে নিলাম। পরোটাটা বেলা হয়ে গেছে। এবার পাশে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম করে তাতে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে দুটো করে পরোটা করেছি, এখানে আপনারা চাইলে তিনটেও করতে পারেন, তবে অল্প অল্প করে করলে জিনিসটা ভালো হয়। তো এভাবে আমি দুটোকে এদিক এপিট ওপিট করে সেঁকে নিয়ে ভালো করে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি পুরো পরোটাটাতে। তেলটাকে ভালো করে পরোটাটাতে মাখিয়ে নিয়ে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। তো দুটো পরোটাকেই আমি এভাবে ভেজে নিয়েছি, এরকম করে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করো। আমি তোমাদের সাবস্ক্রিপশন, কমেন্ট আর লাইকের অপেক্ষায় থাকবো। আজকের মতন টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।